সিকিউ এখান থেকে দেখো, শুধু এমসিকিউ দেখো, এই যে ভার্চুয়াল রিয়েলিটি রুল লেখা আছে, তার মানে ত্রিমাত্রিক হয়ে যাবে, বাস কাজ শেষ। মানে বাকিগুলা পড়ার দরকার নাই, তুমি শুধু কি অপশন দেখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওইটা পড়ার দরকার নাই এখন। এই যে প্রকৃত অর্থে মানে বাস্তব নেই, বাস্তব নেই মানে কি ভার্চুয়াল রিয়েলিটি, বাস্তব নেই মানে কি ভার্চুয়াল রিয়েলিটি, বাস্তব নেই মানে কি ভার্চুয়াল। ত্রিমাত্রিকতা আছে কি হয়ে যাবে ভার্চুয়াল রিয়েলিটি, ত্রিমাত্রিকতা আছে ভার্চুয়াল রিয়েলিটি, কথা কি বুঝছো? কি বলছিলাম, ভার্চুয়াল রিয়েলিটিটা মূলত কি, কম্পিউটার নিয়ন্ত্রিত, কম্পিউটার ছাড়া তো এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, ঠিক না। ভার্চুয়াল রিয়েলিটি মানে কল্পনা তো হবেই, মানে কাল্পনিক হবে, এটা কি মাল্টিমিডিয়া ব্যবহৃত হবে, ঠিক আছে, বাস্তব নয়। ভার্চুয়াল রিয়েলিটি থাকার কথা, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি নাই, তিন মাত্রিক তো আছে বা ত্রিমাত্রিক তো আছে, বাস হয়ে গেছে, কথা কি বুঝছো? বাস কাজ শেষ। এরপরে দেখো, এই যে এটা দেখো, কৃত্রিম জগৎ, বাস্তব জগৎ, মানে কৃত্রিম ভাবে বাস্তব জগৎ তৈরি করতে পারে কি, এটা ভার্চুয়াল রিয়েলিটি। এরপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে এই যে দেখো, কি ধরনের ইমেজ, ত্রিমাত্রিক ইমেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি প্রত্যেকটা দেখে হাজার হাজার উদাহরণ দিই তাহলে ভিডিও শেষ করতে পারবো না, প্রত্যেকটা টপিকস থেকে মাত্র কয়েকটা দিচ্ছি, একটু দেখো জাস্ট। যেখানে তোমার একটা অধ্যায় মাসের মাস পরেও শিক্ষার্থীরা শেষ করতে পারে না, আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে তোমাদের কলেজে ঢুকিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এখন আমরা দেখবো, দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা, ওইটাই ওই জিনিসটা কি, কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা এটাকে বলা হয় ইংলিশে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা একটা টেকনিক শিখাই দিই তোমাকে, যে সারা জীবন বলবা না, তুমি স্টুডেন্ট পড়াইতে পারবা, ঠিক আছে। টেকনিক দেখো, মানুষের বুদ্ধিমত্তা কি অথবা মাতাকে যখন তুমি কম্পিউটার বা যন্ত্রের মাধ্যমে রূপান্তর করবা, ঠিক আছে, মানে মানুষ আছে এখানে, আর এইটাকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটারে নিছো বা যন্ত্রের মাধ্যমে নিয়ে রূপান্তর করছো, মানুষের বুদ্ধিকে কম্পিউটারের মধ্যে মাধ্যমে রূপদান দেওয়ার নামই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কথা কি বুঝছো? আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজগুলো করে কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, পাইথন, হুম, প্রলগ, সি, সি প্লাস প্লাস, জাভা অথবা জাভাস্ক্রিপ্ট, কথা কি বুঝছো? বাস এতটুকু ধারণা নিয়ে নাও, ইটস এনাফ, ঠিক আছে। মানে একজন মানুষ আছে, এখন এই মানুষের জ্ঞানটাকে সে নিবে, কম্পিউটারের মাধ্যমে রূপদান করে দিবে, এটাই হচ্ছে এআই এর কাজ, কথা কি বুঝছো সবাই? মা এখন তোমার দরকার যে স্যার আমাকে একটা অঙ্ক, তুমি এআই কে বলতেছো যে এআই বাবা আমাকে একটা অঙ্ক সমাধান করে দেন, বা পাবেল স্যার সম্পর্কে একটু কিছু বলেন, তখন এআই যখন, এই যে তুমি যখন তোমার বুদ্ধিটা কম্পিউটারের মাধ্যমে রূপদান করছো, এটাকে বলা হয় এআই, কথা কি বুঝছো? আচ্ছা, আর এটা হচ্ছে কি যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মূলত হচ্ছে একটা কি নলেজ বেস সিস্টেম, কথা কি বুঝছো? এই দেখো, মানুষের চিন্তা ভাবনা, মানুষের চিন্তা ভাবনার কম্পিউটার কথা পাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা, কথা কি বুঝছো সবাই? এখন হচ্ছে আমরা আলোচনা করব ক্রায়ো সার্জারি, আমি চেষ্টা করব কয়েক মিনিটের মতো তোমাকে সবগুলা টপিকস একদম ভালো করে বোঝানোর জন্য। ক্রায়ো সার্জারি কি মনে রাখবা, ক্রায়ো সার্জারি মানে চিকিৎসা পদ্ধতি, তোমার পায়ে কোনো কিছু একটা হয়েছে, এখন এটা চিকিৎসা করবা, ঠিক আছে। তোমার ক্যান্সার হয়েছে, বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, ক্যান্সার হয়েছে, এখন এটা চিকিৎসা করবা। ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায়, মানে অনেক ঠান্ডা থাকবে, ঠিক আছে, যেটার মাধ্যমে এই চিকিৎসাটা করা হয় তাকে বলা হয় ক্রায়ো সার্জারি, কথা কি বুঝছো সবাই? ক্রায়ো সার্জারি হলো এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়, বাস কাজ শেষ। এখন কথা হচ্ছে স্যার ক্রায়ো সার্জারি সম্পর্কে আমরা একটু টেকনিক করবো, দেখো যদি কোনো সময় তুমি কথা পাও আর্গন, তরল নাইট্রোজেন যদি এটা থাকে, অক্সিজেন, আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই চারটা পদার্থের নাম যদি তুমি পাও, বিভিন্ন ধরনের গ্যাসের কথা পাও, মানে এই চারটা নাম থাকলেই মনে রাখবা এটা আসছে ক্রায়ো সার্জারি থেকে, বাস কাজ শেষ, কথা কি বুঝছো সবাই? এরপরে যদি তুমি কোনো কথা পাও অতি শীতল, মানে খুব ঠান্ডা, অতি শীতল বা ঠান্ডা এটা দাও। এরপরে যদি তুমি এখান থেকে এই পর্যন্ত এত ডিগ্রি সেলসিয়াস কোন স্থানে পাও, -41 ডিগ্রি আর হচ্ছে -196 সেলসিয়াস, এরকম যদি কথা পাও তাহলে ক্রায়ো সার্জারি থেকে আসছে, মানে এই চারটা কথা যদি তুমি পাও কোন স্থানে ক্রায়ো সার্জারি থেকে আসছে, উদ্দীপকে বা এমসিকিউ, কথা কি বুঝছো? ত্বকের টিউমার হতে পারে, তিল হতে পারে, আচিল হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, লং ক্যান্সার হয় এটা, লাং ক্যান্সার, যত ধরনের ক্যান্সার আছে, লিভার ক্যান্সার থেকে শুরু করে যত ধরনের ক্যান্সার আছে সব ক্রায়ো সার্জারি, বাস কাজ শেষ। মানে 1 মিনিটের কথা আমার শেষ হয়, কথা কি বুঝছো সবাই? কি বলছি, এই যে আর্গন, তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অতি শীতল বা ঠান্ডা, এত ডিগ্রি থেকে এত ডিগ্রি সেলসিয়াস মাইনাস, থেকে আছে ত্বকের টিউমার, তিল, আঁচল, হ্যাঁ, আচিল, আচিল সরি আঁচল না, এরপর হচ্ছে যত ধরনের ক্যান্সার আছে, বাস কাজ শেষ। এখন দেখো তুমি ক্রায়ো সার্জারি থেকে এমসিকিউ পারো কিনা। দেখো এখানে একটা এমসিকিউ আসছে, বলছে ক্রায়ো সার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয়ে ব্যবহৃত হয়? এই যে চামড়ার ক্যান্সার, বলছি ক্যান্সার কথা থাকলে, কথা কি বুঝছো? এখন দেখো এটা উল্টা ভাবে আসছে, এই যে চামড়ার 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 রোগ,
হ্যাঁ, বা চামড়ার ক্যান্সার থাকলে কি হবে, ক্রায়ো সার্জারি। এখন আসছে দেখো ক্রায়ো সার্জারিতে কি রকম নাইট্রোজেন, তরল নাইট্রোজেন না, তাহলে তরল, উত্তর হচ্ছে তরল, এটা আসছে কিন্তু বোর্ড কোয়েশ্চেনে আসছে।